প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ সাদাত হোসেন, সহকারী শিক্ষক, মিরওয়াইজ বালিকা উচ্চ বিদ্যালয়, ভেরমগঞ্জ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বই নিয়ে চলতরিৎ চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়ে পূর্বে একটি ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, কয়েকটি পাঠ নিয়ে আলোচনা করেছি। সেখানে সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল শ্রেণী সন্নিবেশের তুল্যরোধ এবং সমান্তরাল সন্নিবেশের তুল্যরোধ। আমরা শ্রেণী সন্নিবেশের তুল্যরোধকে প্রমাণ করেছিলাম R=R1 যোগ R2 যোগ R3 যোগ R2 যোগ Rn, এবং সমান্তরাল সন্নিবেশের তুল্যরোধকে প্রমাণ করেছিলাম R3=1/R1 যোগ 1/R2 যোগ 1/R3 যোগ R2 প্লাস 1/Rn। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুটি বিষয়ে সর্বশেষ আলোচনা করেছিলাম। ঠিক আছে, তোমরা এছাড়াও আরও কয়েকটি বিষয় সম্পর্কে জানো। কোন কোন পাঠ সম্পর্কে সেখানে শিখেছিলে যে I=Q/T, তড়িৎ প্রবাহ একক সময় যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। এই টপিকটা তোমরা জেনেছ। তোমরা আরো প্রমাণ করছিল V=IR বা I=V/R বা R=V/I। এই সূত্রগুলো সম্পর্কে জেনেছ। মূলত এটি থেকে আমাদের বাকি এই দুটি সূত্র আমরা প্রমাণ করতে পারি। তোমরা এটি প্রমাণ করেছ বা তোমাদেরকে দেখাইছি, তোমরা বুঝেছ এবং শিখেছ। আজকে আমরা আলোচনা করব তড়িৎ ক্ষমতা, ইলেকট্রিক পাওয়ার। শিক্ষার্থীরা, একটি বিভব বা পটেনশিয়াল আলোচনা করতে আমরা সর্বপ্রথম যে বিষয়টি জানবো, এই পটেনশিয়ালের প্রয়োগটা সম্পর্কে জানিয়ে নিতে হবে। যে পটেনশিয়ালের প্রয়োগের ক্ষেত্রে আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে কোনো একটি চার্কিটের ভিতর দিয়ে যদি বিভব প্রয়োগ করা হয় এবং কিউ পরিমাণ আদান যদি কাজ করে, আমি আবার বলি, যদি বি পরিমাণ বিভব প্রয়োগ করা হয়, কিউ পরিমাণ আদান যদি কাজ করে, তাহলে তার এই তড়িৎ ক্ষমতা ডাব্লিউ বা কাজের বা শক্তির পরিমাণ বা কাজের পরিমাণ ডাব্লিউ হবে কত? বিকিউ। কোনো একটি তারের মধ্যে দিয়ে বা কোনো একটি সার্কিটের মধ্যে দিয়ে যদি আমরা বি বিভব পার্থক্যে, আমি আবার বলি বি বিভব পার্থক্য বা বিভব প্রয়োগ করে যদি কিউ পরিমাণ কাজ করা হয়, তাহলে আমরা লিখব ডাব্লিউ কত? বি কিউ। শিক্ষার্থীরা, আজকে এই পাঠ থেকে আমরা অনেক কিছু শিখবো, এখান থেকে অনেক কিছু জানবো। আবার তোমরা এটাও জানো যে একক সময় যে পরিমাণ কাজ সম্পন্ন করা হয় তাকে ক্ষমতা ফি বলে। অর্থাৎ আমরা এটাও জানি যে P=W/T। তাহলে লক্ষ্য করেছ যে P=W/T, এটা আমরা জানি। তাহলে তোমরা দেখো তো যে আমরা W এর মান যে BQ এখানে বসে দিলাম, তাহলে BQ/T। তাহলে দেখো এই Q/T এর একটা মান আমরা আগে জানি, Q/T এর মান কত? I। তাহলে B এর Q/T এর পরিবর্তে আমরা লিখে দিলাম I। তাহলে আমরা এখান থেকে আজকে এই তড়িৎ ক্ষমতার সূত্র কয়টি হয় এবং কী ভাবে হয় আমরা এই সম্পর্কে জানবো। আমরা নাম্বার 1 পেয়েছি কত? এক নম্বর পেয়েছি P=W/T। নাম্বার 2 এখন পেয়েছি P=VI, পেয়েছি VI। নাম্বার 3 আমরা জানি কি জানি? জানি আমরা IR। তাহলে আমরা এখানে লিখে দেবো B এর পরিবর্তে লিখে দেবো IR ইন্টু I/R। তাহলে দেখা যাচ্ছে I এবং I গুণগুলো I² R/R। তাহলে আরো একটি সূত্র প্রমাণ হয়ে গেছে, Phi=I²R। নাম্বার 3 Phi=I²R। এখন আরো একটা জিনিস লক্ষ্য করো যে আমরা B জানি IR, তাহলে আমাদের এখানে I হচ্ছে একটা, এখানে আছে দুইটা, এখানে আছে একটা। তাহলে আমরা একসাথে লিখি IR²। আমার আসলে একটা, কিন্তু আমি লিখেছি এখানে দুইটা, তার জন্য একটা দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। কেন? এই I এর মান কত? V লিখলাম এখানে V উপরে স্কয়ার/R। তাহলে Phi=V²/R। নাম্বার 4 Phi=V²/R। একটা জিনিস কি তোমরা মনে করেছ
যে আমরা এই তড়িৎ ক্ষমতা ফি এর সূত্র কয়টি বের করছি? আমরা এখানে তড়িৎ ক্ষমতা ফি এর সূত্র 4টি বের করছি। প্রথমটি হচ্ছে কত? ফি ইকুয়াল W/T, দ্বিতীয়টি হচ্ছে ফি ইকুয়াল VI, তৃতীয়টি হচ্ছে ফি ইকুয়াল I²R এবং চতুর্থটি হচ্ছে ফি ইকুয়াল V²/R। শিক্ষার্থীরা, এখন তোমাদের সবার মনে একটা প্রশ্ন জেগেছে, আমি জানি সবার প্রশ্ন হচ্ছে স্যার আমরা কোন সময় কোন সূত্রটি ব্যবহার করব? আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা যদি লক্ষ্য করো দেখো তো এখানে 4টি সূত্রের মধ্যে প্রত্যেকটি জায়গায় মোট 3টি উপাদান দেওয়া আছে। প্রতিটি জায়গায় কয়টি উপাদান? 3টি উপাদান দেওয়া আছে। তাহলে এই 3টি উপাদান যদি দেওয়া থাকে তাহলে যে কোনো 2টি উপাদানের মান দেওয়া থাকবে, অপর একটি উপাদানের মান বের করতে বলবে। যদি 3টি উপাদান দেওয়া থাকে, 2টি উপাদানের মান দেওয়া থাকবে, একটি উপাদানের মান বের করতে হবে। আমাকে দেখতে হবে যে এই 3টি উপাদানের মধ্যে আমার সূত্র কোনটি হয়। যদি W এবং T এর মান দেওয়া থাকে, P এর মান বের করতে হলে P ইকুয়াল W/T। বিভবপার্থক্য B তড়িৎ প্রবাহ I এর মান দেওয়া থাকবে P ইকুয়াল VI। তড়িৎ প্রবাহ I, রোধ R হলে P ইকুয়াল I²R। যদি বিভবপার্থক্য B এর মান এবং রোধ R এর মান দেওয়া থাকে তাহলে তড়িৎ ক্ষমতা P ইকুয়াল V²/R। আমি আশা করি আজকের এই পাঠ থেকে তোমরা এই বিষয়গুলি খুব সহজে বুঝে নিয়েছ। শিক্ষার্থীরা, এখন আসো আমরা বাসাবাড়িতে যে জিনিসগুলো ব্যবহার করি, আমরা বাসাবাড়িতে যে বিষয়গুলো ব্যবহার করি, বিদ্যুতের ব্যবহার করি, তোমরা জানো এটা সবাই, তাই না? এই বিদ্যুতের ইউনিটের হিসাবটি আজকের পর থেকে তোমরা নিজেরাও নির্ণয় করতে পারবে। কারণ আমাদের বাড়িতে যে বিদ্যুতের ব্যবহার করি এগুলি তুমি যদি খুব সহজে নির্ণয় করতে চাও, তোমার বাড়িতে কত ওয়াটের ফ্যান চালাচ্ছ, কত ওয়াটের ভাল্ব চালাচ্ছ, কত ঘন্টা করে চালাইছ বা জ্বালাইছো তোমরা এবং কতদিন জ্বালাইছো। আমরা জানি সাধারণত 1 মাস ব্যাপী আমাদের ইউনিটের হিসাবটি করতে হয়। প্রত্যেকটি মাস শেষে আমাদের বিদ্যুতের একটি হিসাব আমাদের কাছে আসে যে আপনার বাসার বিল হচ্ছে এত টাকা, 500 টাকা বা 400 টাকা বা 300 টাকা। এই হিসাবটা আসলে তোমরা নিজেরাও বের করে নিতে পারবে। আমার আজকের এই ক্লাস দেখার পরে আমি আশা করি তোমরা নিজেদের হিসাবটুকু নিজেরাও বের করে নিতে পারবে। দুটো ওয়ে আছে। একটা ফার্স্ট ওয়ে, আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের ইউনিটের হিসাবে সূত্রটা কীভাবে আমরা নির্ণয় করব। আগে জানতে হবে ইউনিটের এককটি কি। আমরা জানি ইউনিটের একক হচ্ছে BOT, যার সংক্ষিপ্তভাবে বলে থাকি BOT, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, যাকে সংক্ষেপে বলে ইউনিট। সংক্ষিপ্ত পরিসরে একটি ইউনিট বলে। 1 ইউনিট সমান কত? 1 ইউনিট সমান হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার, দেখো এই ওয়াট আওয়ারটা আমরা কই থেকে পাই? এখান থেকে যদি একটা জিনিস নির্ণয় করতে চাও, আমরা যদি কোনাকুনি গুণ করি এখান থেকে, এই সূত্র থেকে যদি তোমরা পাও যে P ইকুয়াল কত জানো তোমরা? W/T। এখানে আমার মান আছে, তাহলে W ইকুয়াল কত হবে? ব্যয়িত শক্তির পরিমাণ P। ক্ষমতাকে যদি আমরা সময় দ্বারা গুণ করি তাহলে আমরা ওয়াট আওয়ারটা পাবো, যেখানে ক্ষমতা একক ওয়াট, সময় একক কি? আওয়ার। এছাড়া আমরা আরেকটা নির্ণয় করতে পারবো, যদি ক্ষমতা সরাসরিভাবে দেওয়া না থাকে তাহলে আমরা T ইকুয়াল কত? VI/T। অর্থাৎ বিভবপার্থক্য, তড়িৎ প্রবাহ এবং সময়, এই তিনটিকে গুণ করলেও আমরা এই ব্যয়িত শক্তির পরিমাণ পাবো। শিক্ষার্থীরা, তোমাদেরকে মনে রাখতে হবে ওয়াট থেকে আমরা যখন এটার একক পাবো ওয়াট, এটা একক পাবো কি? ওয়াট আওয়ার। কিন্তু যখন আমাকে কিলোওয়াট আওয়ার যেতে হবে তখন আমাকে এই সিটির মানটাকে, যে মান পাবো তাকে 1000 দ্বারা ভাগ করতে হবে। কিলোওয়াট থেকে কিলোওয়াটের জন্য গেলে কত হবে? 1000 ভাগ কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ার যে কথা, ইউনিটের কথা। এখন আমি যে কথা এটা তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা এটা যদি বুঝো, তোমার বাড়িতে বা তোমাদের বাড়িতে 60 ওয়াটের একটি বাল্ব জ্বালাচ্ছ। প্রশ্নটা করে লিখে দিচ্ছি এখানে তোমাদের বোঝার সাথে। এখানে আমরা একটু মুছে ফেলি, কেন তোমরা এটা জানাচ্ছি, এটা মুছে ফেলি। মৌখিক হিসাবে
60 ওয়াট এর একটি বাল্বের কথা যদি আমরা একটা কথা বলি, ভাল্ব 5 ঘন্টা করে এক মাস জ্বালানো হলো। ওকে, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৳15 করে মোট কত টাকা আসবে? ধরেন আমরা একটা প্রশ্ন নিজেদের মতো করে লিখি, ঠিক আছে? আমরা এই প্রশ্নটি এখন আমরা সমাধান করব। তাহলে তোমরা যদি একটু লক্ষ্য করো, আমাদের এখানে কি কি দেওয়া আছে? 60 ওয়াট। আমরা কিন্তু এখানে ফি এর মান দেওয়া আছে 60 ওয়াট। ওকে, সময় ঠিক ওয়াট। লক্ষ্য করো, 5 ঘন্টা করে এক মাস। আমরা যদি এক মাস সমান কত দিন? 30 দিন। এখন কি হবে? আওয়ার। যেহেতু 5 ঘন্টা, ঘন্টাকে h দ্বারা প্রকাশ করা হয়, গুণগুলো হচ্ছে 150 আওয়ার। আমাদের ব্যয় শক্তি W1 ওয়াট, এটা আমরা বের করব। তাই আমরা জানি W কত? ফি। সূত্রটা আমরা জানি। ফি এর মান কত আছে? 60। টি এর মান কত? 150 ওয়াট, কিলোওয়াট, সরি ওয়াট আওয়ার। যেহেতু ক্ষমতা একটা ওয়াট, এটা একটা আওয়ার। তোমরা একটা জিনিস লক্ষ্য করে বুঝতে পারবে খুব সহজে। 690 0,2 কিলোওয়াটকে যখন কিলোওয়াট দিতে চাই তখন এখানে তার ভাগ করতে হবে। তখন এখানে যদি কিলোওয়াট আওয়ার, আমরা ইচ্ছে করে W ইকুয়াল PT/1000 লিখতে পারতাম। তখন আমাদের এখন যদি কিলোওয়াট আওয়ার, ইচ্ছা আমাদের উপর ডিপেন্ড করবে সেটা আমরা কীভাবে লিখতে চাই। ওকে, 0 এই 3টা, এই 3টা কাটা যাবে, থাকবে কত? 9 কিলোওয়াট আওয়ার। যে কথা ইউনিটের কথা, বাংলায় লিখে দিচ্ছি আমরা ইউনিট। ওকে, তাহলে আমরা দেখলাম বিদ্যুতের পরিমাণ পেলাম কত? যে 60 ওয়াটের একটা ভাল্ব যদি 5 ঘন্টা করে, দৈনিক 5 ঘন্টা করে এক মাস জ্বালায়, আমাদের টোটালি বিদ্যুতের পরিমাণ হবে কত ইউনিট? 9 ইউনিট। ওকে, এখন দেখো 1 ইউনিটের মূল্য কত টাকা? 15 টাকা। সুতরাং 9 ইউনিটের মূল্য কত হবে? 9 গুণ 15। তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি, সুতরাং মোট ব্যয় হবে 9 গুণ 15 টাকা সমান 5 নং 35 5 হাত আছে 4 9 13 135 টাকা। তাহলে এইভাবে তোমরা তোমাদের বাড়িতে বিদ্যুতের পরিমাণের হিসাবটা বের করে নিতে পারবে। আরেকটি পদ্ধতি হচ্ছে রিডিং হিসাব। তোমাদের বৈদ্যুতিক মিটারের মধ্যে যখন যিনি বিল তৈরি করেন উনি এসে তোমাদের বাড়ির মিটার থেকে, মেইন মিটার থেকে একটা রিডিংয়ের মাপ নেয়, লিখে নেয় যে রিডিং পরিমাণ এত বা 10,256 একটা কথা। ওই রিডিং থেকেও তোমরা দেখবা পরবর্তী যখন আবার এসে নতুন একটি রিডিং লিখে নেয়, তোমরা বর্তমান রিডিংটাও নিয়ে নিলে। দেখো, বর্তমান রিডিং থেকে পূর্ব রিডিংটা বাদ দিয়ে দিলে তোমার কতটুকু বিদ্যুৎ খরচ হয়েছে মূল মিটারে, তা থেকে তোমরা ইউনিট হিসাব করে প্রতি ইউনিটের মূল্য কত এটা দিয়ে তোমরা গুণ করলে তোমাদের মোট বিল কত আসবে এটা বের হয়ে যাবে। তাহলে তোমরা নির্ণয় করতে পারবে তোমাদের বাসা বাড়িতে কি বিদ্যুতের বিলের পরিমাণ বেশি হয়েছে না কম হয়েছে, নাকি যা ছিল তাই হয়েছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের পর থেকে কোনো সমস্যা হবে না এবং এই জিনিসগুলো খুব সহজে নির্ণয় করতে পারবে। আমি তোমাদেরকে বলবো আরেকটি, যেমন আলফি এবং আলিফ দুজনের মধ্যে, দুই ভাই অথবা রহিম এবং করিম দুই ভাই, এই দুই ভাই এক ভাই বিদ্যুৎ
ব্যবহার করছে 5 ওয়াট করে দৈনিক 60 ওয়াটের একটি ভাল্ব ব্যবহার করছে দৈনিক 4 ঘন্টা করে 1 মাস। অপর ভাই 100 ওয়াটের একটি ভাল্ব দৈনিক 4 ঘন্টা করে ব্যবহার করছে, তাও 1 মাস, বা 5 ঘন্টা করে ব্যবহার করছে 1 মাস। এই ক্ষেত্রে মিতব্যয়ীকে, দুই ভাইয়ের মধ্যে মিতব্যয়ীকে এরকম যদি তোমাদেরকে কোনো কিছু নির্ণয় করতে বলে, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে দুটি ক্ষেত্রে হ্যাঁ আলাদা আলাদাভাবে তোমার টাকার পরিমাণ বের করতে হবে। যে রহিমের ক্ষেত্রে কত টাকা ব্যয় হয়েছে, করিমের ক্ষেত্রে কত টাকা ব্যয় হয়েছে, দুই ভাইয়ের মধ্যে তুলনা করে যে কম টাকা খরচ করেছে বা বিদ্যুতের বিলের পরিমাণ যার কম টাকা এসেছে সে হচ্ছে মিতব্যয়ী। আশা করি তোমাদের গাইডলাইন মুভমেন্ট নোটসে এবং আমাদের অনুশীলনী সৃজনশীল অঙ্কগুলো এভাবে করে দেওয়া আছে। তোমরা যদি বাসাতে প্র্যাকটিস করো আমার এই কথাগুলো অনুযায়ী, আমি আশা করি তোমরা পারবে এবং বৈদ্যুতিক মিটারের হিসাবে এভাবে করবে যতগুলো অঙ্ক আছে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।